আচার খেতে ভালোবাসে না এরম কিন্তু খুব কম মানুষই আছে। আমরা ছোট বড় সবাই মোটামুটি একটু হলেও আচার খেতে ভালোবাসি। তার উপর যদি এরকম জেলি টাইপের আচার হয় তাহলে তো কোনো কথাই নেই। আর সব থেকে মজার কি জানেন বন্ধুরা, এই আচারটা বানানোর জন্য আপনার এক ফোঁটা তেলেরও প্রয়োজন পড়বে না। তাই যে কোনো দিন আচার বানায়নি সেও কিন্তু ঝটপট এই আচারটা বানিয়ে ফেলতে পারবে। আর এই আচারটা বানানোর জন্য কিন্তু যে খুব একটা বেশি উপকরণ লাগবে তাও না, খুব অল্প সময়ে অল্প কয়েকটা উপকরণেই কিন্তু বানানো যাবে। আচারটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। তাহলে দেরি কেন বন্ধুরা, চলুন ঝটপট শুরু করা যাক। হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই জেলি আচারটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, এখানে 2 কেজি মতো কাঁচা আম আমি নিয়ে নিয়েছি। আর এই আমগুলোর কিন্তু আটিগুলো খুবই শক্ত হয়ে গেছে, কারণ এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস আর এখন আম কিন্তু শেষেরই পথে। এখন কাঁচা আম বাজারে যেমন কম পাওয়া যায় তেমনি দামেও খুব চড়া হয়। আর তার উপর তো এবছর আম খুব কমই হয়েছে। তো আমগুলোকে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর কিন্তু ধোবেন না, তাহলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই খোসা ছাড়ানোর আগেই আপনাকে ভালো করে ধুয়ে জলটা মুছে নিতে হবে, তারপরে এইভাবে করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমগুলো দেখতেই পাচ্ছেন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে ভালো করে গ্রেট করে নেব। তার জন্য এরকম একটা আদা যে গ্রেট করি আমরা সেরকম একটা মেশিন নিয়ে নিয়েছি। তবে এই যে বড় সাইজটা দেখতে পাচ্ছেন এই বড় ছিদ্র দিয়েই কিন্তু আমরা গ্রেটটা করব, ছোটটা দিয়ে নয়। তাহলে ছোটটা দিয়ে করলে আমগুলো একদম ঘেটে যাবে, তাই বড়টা দিয়ে আমরা গ্রেট করে নেব। যে বন্ধুরা ভাবছেন এই বছর আর আচার হয়তো বানাতেই পারবেন না, কেননা আমের সিজন হয়তো চলেই গেল, সেই বন্ধুদের বলি বন্ধুরা এখনও কিন্তু সময় আছে, এখনও বাজারে কাঁচা আম পাওয়া যায়। তাই বাজারে গিয়ে ঝটপট কিছু কাঁচা আম কিনে এনে একবার হলেও কিন্তু এই আচারটা বানিয়ে দেখুন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। আর এই আচার আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা অনেকেই হয়তো ভাববেন এই আমগুলো পেকে গেছে, কিন্তু বন্ধুরা আমটা কিন্তু হালকা হলুদ হলেও এখনও কিন্তু ভীষণ টক রয়েছে। কারণ আমি আমগুলো কিনে এনে 2টো আম ভাতে দিয়েছিলাম, তাই বুঝেছি যে আমগুলো কতটা টক। তাই ভাবলাম আর দেরি না করে এই আমগুলো দিয়ে একটা আচার বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন আমগুলো এইভাবে ভালো করে গ্রেট করে নিয়েছি আর আটিগুলো এক সাইড করে দিয়েছি। এখন এই গ্রেট করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম 2 কেজি আম নিয়েছিলাম, তবে 2 কেজি আমের মধ্যে আমটু যখন গ্রেট করে নিলাম অর্ধেক কিন্তু আপনার আটি বেরিয়ে গেছে। তাই এখানে পড়ে রইল 1 কেজি মতো আম। এই 1 কেজি আমের জন্য আপনাকে দিতে হবে 500 গ্রাম চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে বন্ধুরা আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখন চিনি আর লবণটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। অনেক বন্ধুরাই আছেন যারা এখানে চিনি গুঁড়ো করে দেন, সেই গুঁড়ো করা চিনি দিলেও হবে, কিন্তু আমি এই গোটা চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে চলুন বন্ধুরা একটা সিক্রেট মশলা বানিয়ে নিই। প্রথমে এখানে উনুন ধরে উনুনে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হওয়ার পরে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু ছিঁড়েই দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো গোটা জিরে, আর এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা ধনে, আর হাফ চামচ মতো মেথি। মেথি কিন্তু খুবই অল্প দেবেন, না হলে মশলাটা তেতো হয়ে যাবে আর আচারটাও তেতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি আর হাফ চা চামচ মতো গোলমরিচ দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। মশলাটা ঠিক ততক্ষণই ভাজবো যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তবে বেশি ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। হালকা ঠান্ডা হওয়ার পরে
এটাকে গুঁড়ো করে নিতে হবে। তবে একদম মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা রেখেই গুঁড়ো করতে হবে। আর এদিকে দেখুন আমগুলো যে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমগুলো আগের থেকে আরও গলে গেছে, যেহেতু এখানে লবণ দেওয়া আছে। আর কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখুন। তবে এই জলটা কিন্তু কোনোভাবেই ফেলে দেব না, এই জল দিয়েই কিন্তু আজকের এই আচারটা হবে। বন্ধুরা, আজকের আচারটা যে বানাচ্ছি এখানে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করছি না। যারা তেল ছাড়া আচার বানাতে চান তারা একবার হলেও কিন্তু এই আচারটা ট্রাই করবেন। এখন আমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে এইভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে। তবে পুরো আচারটা কিন্তু একদম লো আঁচেই আপনাকে রান্না করতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। একটু সময় নিয়ে আপনাকে রান্না করতে হবে, তবে মাঝে মাঝে আবার ঢাকা খুলে কিন্তু আপনাকে আমগুলো নাড়তে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাবে আর পোড়া গন্ধ ছাড়বে। তো এইভাবে 15 থেকে 20 মিনিট মতো সময় নিয়ে আমি আচারটা বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর যে চিনি দেওয়ার কারণে এই রকম কালার এসছে। তো বন্ধুরা, এটা কিন্তু সময় নিয়েই করতে হবে, আর মিডিয়াম টু লো আঁচেই করতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর যে ভাজা মশলাটা প্রথমে বানিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে আধা গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো করবেন না, এরকম একটু গোটা গোটা থাকবে, এরকমই করবেন, তাহলেই কিন্তু আচারটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন আচারটা কিন্তু আমার প্রায় কমপ্লিট, আর দেখতেই পাচ্ছেন আচারটা এইভাবে কড়ার থেকে ছেড়ে আসছে। তো যখন এইভাবে আচারটা কড়ার থেকে ছেড়ে আসবে আর এরকম চিটচিটে ভাব চলে আসবে, তখনই বুঝবেন যে আচারটা একদম রেডি হয়ে গেছে। তো অনেকেই ভাবেন আচারের মধ্যে যদি একতার বা দুই তার না থাকে তবে হয়তো আচারটা তৈরি হয় না। সেরকম কিছুই নয় বন্ধুরা, যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটা আরও শক্ত হয়ে যাবে, আর তখন আরও গাঢ় হয়ে যাবে। তো এখন আচারটা আমার রেডি হয়ে গেল। এখন এরম অবস্থায় কিন্তু আচারটা নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। আমি 10 থেকে 15 মিনিটের জন্য আচারটা একটু রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, আর এখন দেখুন আচারটা কত সুন্দর জেলির মতো হয়েছে, আর খুব সহজেই কিন্তু কড়ার থেকে ছেড়ে আসছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, এই জেলি টাইপের টক মিষ্টি ঝাল স্বাদে ভরা আচারটা বানানো ঠিক কতটা সহজ। তবে হ্যাঁ, যদি ঠিকঠাক টাইমে উনুন থেকে কড়াইটা নামিয়ে না নেন তাহলে আচারটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে, আর মোটেও এরকম জেলি টাইপের হবে না। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন এই টক মিষ্টি ঝাল স্বাদে ভরা জেলি আচারটা বানানো ঠিক কতটা সহজ। আপনারাও কিন্তু একবার হলেও বানাবেন, আর এই আচার ভাত মুড়ি রুটি সবের সাথেই কিন্তু ভীষণ মানায়। যখন ইচ্ছে বানাতে পারেন, তবে বানিয়ে কিন্তু অবশ্যই একটা কাঁচের বয়ানে ভরে রাখবেন, আর মাঝে মধ্যে একটু রোদে দেবেন, তাহলে কিন্তু আচারটা 1 বছর অবধি আপনি সংরক্ষণ করতে পারবেন। তবে আচারের মধ্যে কখনো ভিজে হাত দেবেন না, বা ভিজে চামচ দিয়ে আচার তুলবেন না, তাহলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে আচার বানান, আর বানিয়ে প্রথমে গোবিন্দকে অর্পণ করবেন, তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে যাওয়ার আগে একটাই অনুরোধ করব, যদি আমার এই প্রসাদের আইটেমগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।